এই যে এখানে রান্নাটা শুরু হয়ে গেছিলো, তখন আমি ছিলাম না, যার জন্য ও এই ভিডিওটা উঠিয়ে রেখেছে। আর এখানে যে ডালটা সম্বাদ দিচ্ছে, আজকে জিরা ডাল করা হয়েছে। কেমকি বাবা তো মানে সব ডাল এখন খেতে চায় না, আর আম ডাল বাবা বিলকুল খেতে চায় না। আর এই যে এখানে মানে সম্বাদ দেওয়ার আগে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছিলো কড়াইতে, সেটা আর কি ও একটুখানি ভিডিও লাগিয়ে রেখেছিলো। ভাতটা এখানে বসিয়ে দিয়েছে, আর ভাতের সাথে ভেন্ডি সিদ্ধ দিয়েছে। অনেক দিন পরে ভেন্ডি সিদ্ধ খাওয়া হয়েছে ঘরে। আগে তো মানে খাওয়া হতো, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে ভেন্ডি সিদ্ধটা খাওয়া হয় না। আর আজকে বাবার জন্য ভেন্ডি সিদ্ধ দিয়ে দিয়েছি। একটু কঠিন প্রবলেম, ওই জন্য সিদ্ধটা খেলে। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে, শুরু অনেকক্ষণ আগে থেকেই হয়ে গেছে। ভাতও হয়ে গেছে, এখন ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু বাকি আছে শুধু মাংসটা। আমার চান ঠাকুর পূজা সবই হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এই দুটো ভেন্ডি সিদ্ধ দেওয়া হয়েছে, অনেকদিন পরে সিদ্ধ দেওয়া হয়েছে ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি সিদ্ধটা এখন ভাতের উপরে দিয়ে রাখবো। আর এই যে দেখো মাংস এখানে ম্যারিনেট করে রেখেছে, মেখে থেকে রেখেছে, পুরো ধুয়ে মেখে থেকে একদম রেডি। আচ্ছা, আলু না ভেজে মাংস বসিয়ে দেওয়া? হ্যাঁ, আলু না ভেজে মাংস বসিয়ে দেওয়া? হ্যাঁ, আজকে আলু ভাজা হবে না, নাটক করতে গিয়া বাবার রান্না হয়ে গেছে, ডাল, মাছ ভাজা, ভেন্ডি সিদ্ধ। এত সাদা সিধা খাওয়া হয়, তারপরেও বাবা বলে গ্যাস হয়ে গেছে। আর বয়স হলে যাবে, যত সাদা সিধা খাও তাও গ্যাস হয়ে যাবে। গ্যাসটা কমাই দিছিলে নাকি তুমি? এটাতে নিয়ে আসো, এটাতে নিয়ে আসো। এবার এখানে মাংস রান্না হবে। এই যে মাংসটা ঠান্ডা করে গেছে, আর আজকে একবারে সব মেখে টেকে ভাত সম্বাদ দিয়ে বসে দিয়েছে। থালাটা ওই গ্যাসটার উপরে রাখো, ওই গ্যাসটার উপরে রাখো। আর এই যে মাংস রান্না করছে এখানে। এই যে আলুটাও দিয়ে দিয়েছে একসাথে। এই যে মাংসটা ফুটছে, কষানো হচ্ছে, এখনো কষানো হয় নাই, আরো কষানো হবে। আর আজকে মাংসটা না বেশি পাতলা হবে না বেশি মানে কষা হবে, একদম মিডিয়াম। মাংসটা কষা হয়ে গেছে, মাংসটা জল দিয়ে দিচ্ছে। আর এখানে আজকে মাংসতে বেশি জল হবে না, বাস আর লাগবে না। আজকে মাংসটা বেশি গ্রেভি হবে, লাল লাল মাংসের ঝোল, কাটা পছন্দ। এই যে ভেন্ডি সিদ্ধটা মেখে নেবো এখন। আর এখানে এই যে শুকনো মাছের বাটা করছি, এটাকে সম্বার দেবো। এই যে বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে, একদম লাল লাল মাংসের ঝোল। এই যে রান্না কমপ্লিট, এখানে ঢেলে দিয়েছে। কালারটা সেই এসছে।
বন্ধুরা, শুকনো মাছের বাটাটা হয়ে গেছে। আর এই দেখো কেমন দেখা যাচ্ছে, সেই না? খেতেও সেই লাগবে, দুর্দান্ত লাগবে। এই যে বন্ধুরা, শুকনো মাছের তরকারি দিয়ে খাচ্ছে, এই যে বাটা দিয়ে আরেকজন। আর এখানে আমি নিয়ে নেবো বাটাটা। তোমরা কারা কারা শুকনো মাছ খাও কমেন্ট করে জানাও। লাল লাল বাটা, লবণ হয়েছে? কে হলো? চলো, এই যে বাটা দিয়ে মেখে নিয়েছি। দারুণ হয়েছে বাটাটা, ব্যাস। এরকম একটু বাটা হলে আর মনে হয় কিছু লাগে না, কি গো? এই বাটাটা মুইটা দিয়ে সেই লাগতো। এই যে অসাধারণ। আজকে বাটাটা সবচেয়ে বেশি টেস্ট আছে, আর ঝালটাও সেই রকম হয়েছে। এই বাটাটা তোমার মায়ের যা খেতে না অসাধারণ, বলার মতো কোনো ভাষা নেই। জল খাও। চলো দেখতে থাকো তোমরা। এই যে শুকনো মাছের বাটা দিয়ে খাওয়াচ্ছে। এই যে এত শুকনো শুকনো করে খাচ্ছে, তাও হুচকি আসছে, মানে ঝাল একদম খেতে পারে না। বন্ধুরা, মাংসটা নিয়ে নিয়েছি। আর এই যে দেখো রসুন, এই রসুনটা আমার জন্য সিদ্ধ দিয়েছে, আমি বলেছি আমার জন্য সিদ্ধ দিতে। এই প্রথম আমরা খাচ্ছি শুকনো মাছ খাওয়ার পরে মাংস। আজকে অবশ্য মাংস খাওয়ার কথা ছিল না, তাও খাচ্ছি। এই যে মাংস দিয়ে মেখে নিয়েছি, আর আজকে শুকনো মাছ খাওয়ার পরে মাংস খাওয়া হচ্ছে। আজকে শুকনো মাছের বাটাটা যা হয়েছে, আমার ছোট ভাই ওরা খুব ভালো হয়েছে। আলু আর ভাত নিয়ে নাও। ঝোলটা মনে বেশি নিয়ে নিয়েছি। আমার মাংসের ভিতরে এই রসুন সিদ্ধগুলো খেতে খুব ভালো লাগে, আর এই রসুন সিদ্ধ খাওয়াটা শিখেছি আমার ছোটো ভাইয়ের থেকে। আগে জানতাম না খেতে, আগে পেঁয়াজ দিয়ে দিতাম।
রসুন সিদ্ধটা খাওয়াটা খুব উপকার। মাংসটা টেস্ট হয়েছে খুব সুন্দর। ও এখন মাংস খুব ভালো রান্না করে। সত্যি কথা বলতে এখন মাংসটা সেই লেভেলের রান্না করতে পারে। নতুন আলু দিয়ে তো মাংসটা খুব ভালোই লাগে খেতে। আলু খোসাগুলো দেখো একদম পাতলা পাতলা। আর এই সময় একটু খোসা শুদ্ধই মাংসতে দিলে ভালো লাগে। মানে মাংসর থেকেও শুকনো মাছের বাটাটা বিশাল ঝাল হয়েছে। ঝাল হয়েছে বললো টেস্টিও হয়েছে। হয়ে গেছে আমার খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া চলছে। তোমরা কারা কারা পছন্দ করো এটা খেতে? আমার তো খুব ভালো লাগে। আর এখন প্রায় সময় মাংস নিয়ে আসে মাছ না পেলে। মাছ আনলে ওরা 2 দিন যায়, মাংস রান্না করলেও 2 দিন চলে যায়। আমার ঘরে বাসি মাংসটা একটু ভালো খায়। আর আমরা সত্যি কথা বাসি মাংসটা একটু ভালো খাই। আলুগুলো দেখো আজকে না ভেজে দিয়ে দিয়েছে আজকে আলুগুলো, কিন্তু খেতে স্বাদ লাগছে বন্ধুরা, দুর্দান্ত লাগছে খেতে। অন্য সময় ভাজে, আজকে ভাজেনি। চলো সাথে থাকো, দেখতে থাকো, খেয়ে নেই। আমার ভিডিও দেখতে থাকো তোমরা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে আমার সব কাজ হয়ে গেছে, রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। বাস এখন বসে এই লাস্ট এই ভিডিওটা বানাচ্ছি ব্যালকনিতে বসে বসে। আর আজকে ওয়েদার দেখো, বৃষ্টি বৃষ্টি বৃষ্টিও হচ্ছে না, রোদ্রও ওঠেনি, কিন্তু আজকে ওয়েদারটা একদম বেস্ট আছে। না ঠান্ডা না গরম, এটাই ভালো। বেশি গরমও ভালো লাগে না, বেশি ঠান্ডাও ভালো লাগে না। কালকে রাত্রে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছে, আজকেও মনে হয় রাত্রেবেলা বৃষ্টি হবে। একদিকে ঠিক আছে, রাত্রেবেলা বৃষ্টি হলে না ঘুমটা একদম সেই বিন্দাস, সলিড ঘুম হয়, ঠান্ডা থাকে। আর আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো, কেন কি না গরম ছিল না বৃষ্টি, মানে ঠান্ডা ছিল, আর রৌদ্র ছিল না, রৌদ্র তো উঠেইনি। ব্যাস তোমরা দেখতে থাকো আমার ভিডিওর সাথে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।